বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা এখন নতুন কোনো খবর নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর ভূ রাজনৈতিক টানাপোড়েনে বারবার টালমাটাল হচ্ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ঝুঁকছে স্মার্ট এনার্জি ম্যানেজমেন্টের দিকে। বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে অন্যতম হল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ। এক সময় যা ছিল 9টা থেকে 5টা, তা এখন নেমে এসেছে 9টা থেকে 4টায়। তবে আলোচনার টেবিলে রয়েছে আরও কিছু বৈপ্লবিক পরিবর্তন, যেমন স্মার্ট ওয়ার্কিং বা হাইব্রিড মডেল। মন্ত্রিপরিষদ বিভাগে আলোচনা চলছে সপ্তাহ অন্তত একদিন ওয়ার্ক ফ্রম হোম বা ঘর থেকে কাজ করার সুযোগ নিয়ে। এটি কার্যকর হলে যাতায়াত খরচ কমার পাশাপাশি অফিসের বিদ্যুৎ সাশ্রয় হবে 15 থেকে 20%। সবুজ অফিস বা গ্রিন প্রোটোকল, এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে না রাখা এবং দুপুরের বিরতিতে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার মতো নিয়ম চালুর প্রস্তাব রয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো সংকটে হার মানেনি। পাকিস্তান তাদের সরকারি কর্মকর্তাদের জন্য 4-ডে ওয়ার্ক উইক বা 4 দিনের কর্ম সপ্তাহের ট্রায়াল চালিয়েছিল। অন্যদিকে শ্রীলঙ্কা জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য কৃষিকাজে উৎসাহিত করতে বিশেষ ছুটির ব্যবস্থাও করেছে। জ্বালানি সংকট কেবল একটি সমস্যা নয়, এটি আমাদের সুযোগ করে দিচ্ছে নতুনভাবে চিন্তা করার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অফিসে না গিয়েও উৎপাদনশীলতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমিয়ে আনাই এখন সময়।